নমস্কার, সৃজন বলছি। যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আমার যদিও নিজেকে আপনাদের লড়াইয়ের সঙ্গী হিসেবে ভাবতেই বেশি ভালো লাগে। আপনাদের মধ্যে যারা আমার থেকে বয়সে বড় তাদের শ্রদ্ধা জানাই, যারা ছোট তাদের স্নেহ। সব্বার সাহায্য, সমর্থন, ভালোবাসা নিয়েই চেষ্টা করছি যাদবপুরের লাল ঝান্ডা ওড়ানোর। খুব কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি আমরা। বিজেপি আর তৃণমূল শাসনে গরিব মধ্যবিত্ত মানুষের প্রাণ ওষ্ঠাগত। ছোটবেলা জানতাম কোনো দল চাষি মজুরের কথা বলে, কোনো দলে আবার মালিক জমিদারদের প্রভাব বেশি। আজকাল দেখি লোকে বলে এটা হিন্দুদের দল, ওটা মুসলমানদের দল। জাত ধর্মের গেরোয় পড়ে আমাদের রুজি রুটির কথাগুলো রাজনীতির আঙিনায় পিছনের দিকে চলে যাচ্ছে। তৃণমূল বিজেপির নেতারা আর মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে কথা বলেন। তারা কেউ ব্যস্ত তোলাবাজিতে, কেউ ব্যস্ত দাঙ্গাবাজিতে। এখানেই আমাদের প্রধান লড়াই। অনেকে জিজ্ঞাসা করছেন, তুমি মূলত কার বিরুদ্ধে লড়তে নেমেছ? আমি বলছি, আমি কারো বিরুদ্ধে লড়তে নামিনি। আমি নেমেছি রুজি রুটির কথাগুলোর পক্ষে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথাকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের প্রধান কাজ। ব্রিটিশ আমলের থেকেও ধনী গরিবের মধ্যে ফারাক বেশি হয়ে গেছে মোদির আমলে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, খাদ্যপণ্য, ওষুধ, বিদ্যুৎ, দুধ, বেবি ফুড, মোবাইল রিচার্জ, ড্রাইভিং লাইসেন্স, ট্রেনের প্ল্যাটফর্ম টিকিট, সব কিছুর দাম বেড়েছে। খরচ বেড়েছে বহু গুণ। স্কুল কলেজে লেখাপড়ার ফি, হাসপাতালে চিকিৎসার খরচও বেড়েছে বিপুল আকারে। অথচ সরকারি শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর কি দুরবস্থা। তৃণমূল সরকারি প্রকল্পের নামে কত বড়াই করে, অথচ বলে না যে 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গিয়েছে আমাদের রাজ্যে, বন্ধ হয়ে গেছে 8,000 স্কুল। এই কথাগুলো বলার জন্যই আমার লড়তে আসা। পার্লামেন্টে সুযোগ পেলে প্রথম দিন থেকে আম্বানি আদানিদের ওপর বাড়তি ট্যাক্স চাপিয়ে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ইত্যাদির দাম কমানোর দাবিতে লড়াই করব। এই অঙ্গীকার করতেই পারি আপনাদের কাছে। শুধু প্রতিদিনের ব্যবহারের জিনিসের দাম কমানোর প্রশ্নই নয়, আমরা কৃষক, শ্রমিক, চাকরিজীবী বা ছোট ব্যবসায়ীদের কথাও তুলে ধরতে চাই আমাদের প্রচারে। গ্রামের গরিব মানুষের দুরবস্থা বেড়েছে বিগত কয়েক বছর। ফড়েদের মাধ্যমে নয়, কৃষকের চাষের খরচের 1.5 গুণ দাম দিয়ে ফসল কিনতে হবে সরকারকে। এই দাবি ন্যায্য হলেও কৃষকের কথা শুনছেন না মোদি মমতারা। এদিকে সার, বীজ, কীটনাশকের দাম যে হারে বেড়েছে, বহু কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন আমাদের দেশে, আমাদের রাজ্যে। ক্ষেত মজুরদের কাজ আজকাল বছরে কয়েক মাস মাত্র, তাদের প্রতিদিনে অন্তত 600 টাকা করে দিতে হবে। এ দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছি আমরা। গ্রামাঞ্চলে গরিব মানুষের সমস্যা আরও বেড়েছে 100 দিনের কাজটা বন্ধ হয়ে যাওয়ার ফলে। দিল্লিতে কংগ্রেস, এখানে বামফ্রন্ট। এমন অবস্থায় 100 দিনের কাজের প্রকল্প তৈরি হয়েছিল, কোটি কোটি লোক তাতে কাজ পেয়েছিল। এখন দিল্লিতে বিজেপি, বাংলায় তৃণমূল। 100 দিনের কাজ ব্যাপারটা উঠে গেল আমাদের গ্রাম শহর মফস্বল থেকে। বিজেপি হিন্দুদের পার্টি না, ওরা হিন্দুত্বের ভেগ ধরে আসলে বড় লোকের পার্টি। যারা দেশের সব সম্পদ বেচে দিচ্ছে আম্বানি আদানির কাছে, তারা স্বাভাবিকভাবেই চাইবে না 100 দিনের কাজে গরিব লোকের হাতে টাকা পৌঁছে দিতে। কিন্তু তারা চক্ষু লজ্জার খাতিরে এ কথা মুখে বলতে পারছিল না এতদিন। তৃণমূল জব কার্ডের দুর্নীতিতে এত টাকা চুরি করেছে, আবাস যোজনা ঘরের প্রকল্পে এত টাকা চুরি করেছে যে বিজেপি সুযোগ পেয়ে গেছে গরিবের টাকা বন্ধ করে দেওয়া। মানুষের দুরবস্থার জন্য আজ তাই এই দুটি দলই একসাথে দায়ী। আমাদের পার্টি সিপিআইএম উল্টো দিকে 100 দিনের কাজটাকে 200 দিনের কাজ করানোর দাবিতে লড়াই করছে। আমরা বেকারত্বের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য লড়ছি। এমপি হিসেবে সুযোগ পেলে প্রথম দিন থেকে সবার জন্য কাজের অধিকারকে মৌলিক অধিকার করার দাবিতে পার্লামেন্টে সোচ্চার হব। রেল, ব্যাংক, এসএসসি, টেট, পিএসসি, কেন্দ্র রাজ্য মিলিয়ে শূন্য পদে নিয়োগ করার সুযোগ প্রচুর, কিন্তু বেনিয়ম, অনিয়ম, দুর্নীতির বেড়াজালে আটকে সরকারি চাকরি এখন সোনার পাথরবাটি হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রজন্মের বিপুল অংশ এখন বেকারত্বের জ্বালা বুকে করে দিন কাটাচ্ছে। এক অংশের বন্ধু যারা হয়তো বেকার নয়, কোনো না কোনো ঠিকা কন্ট্রাকচুয়াল কাজ করছে, তাদেরও জব সিকিউরিটি বলে কিচ্ছু নেই। কোম্পানি অত্যন্ত কম মাইনেতে দিনে 14-15 ঘন্টা খাটিয়ে দিচ্ছে, বেতন দিচ্ছে না নিয়মিত, বিনা নোটিসে হঠাৎ ছাঁটাই করে দিচ্ছে। এমন ঘটনা আকছার ঘটে চলেছে চারপাশে। ভিন রাজ্যে ঘরবাড়ি ছেড়ে কাজ খুঁজতে চলে যেতে হচ্ছে কত ভাই বোনকে। আমরা, আমাদের তরুণ প্রজন্ম, আমরা এভাবে অনিশ্চয়তা, ঝুঁকির জীবন বাঁচতে চাই না। আমরা মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা করে বাঁচতে চাই। কাজের দাবিতে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মী হিসেবে আমিও লড়েছি অনেক। এবার সে দাবি দাওয়া নিয়ে পার্লামেন্টের ভিতরে লড়তে চাই। একটা গোটা প্রজন্মকে
তৃণমূলের নেতারা লটারি আর সিন্ডিকেটের উপর নির্ভরশীল করে রেখে দেবে বছরের পর বছর, তা আমরা কিছুতেই হতে দেব না। আমাদের কাজের মান চাই, মর্যাদা চাই। শুধু তরুণ প্রজন্ম নয়, আমাদের অভিভাবকরাও বুঝতে পারছেন তৃণমূল বিজেপির সাঁড়াশি শাসনের কুফল। গ্রামাঞ্চলে তৃণমূলে নাম না লেখালে বার্ধক্য ভাতার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে। সরকারি চাকুরেদের 36% দিয়ে আটকে রেখে মাইনে বাড়িয়ে দেওয়া হলো মন্ত্রী, শান্ত্রী, এমএলএদের। পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম, পেনশন সব লাটে উঠে যাচ্ছে। ব্যাংকে রাখা টাকা চুরি করে নিয়ে গেছে বিজয় মালিয়া আর নীরব মোদী। ছোট ব্যবসায়ীদের ওপর যেভাবে জিএসটি চাপানো হয়েছে, তার ফল হয়েছে মারাত্মক। এতদিন সরকারি কলকারখানা বেচে শান্তি হয়নি, এখন এলআইসিও তুলে দেবে বলছে মোদী সরকার। বয়স্ক মানুষদের মেডিক্লেমের প্রিমিয়াম বেড়েছে কি পরিমাণে! স্যানিটারি প্যাডের মতো প্রয়োজনীয় জিনিস সহ সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার উপকরণে জিএসটি চাপানো হবে কেন? এতে তো চিকিৎসার খরচও বাড়ে। এই প্রশ্ন করা কি অমূলক? আমাদের মা বোনেদের ভোট ব্যাংক হিসেবে ঠাহর করে তাদের মর্যাদার দাম ঠিক করে দিচ্ছে তৃণমূল বিজেপি দুই দলই। তৃণমূলের ভাবখানা এমন যেন সরকারি প্রকল্পের টাকা দিচ্ছে বলেই সন্দেশখালির মতো নারকীয় ঘটনা ঘটানোর পারমিশন ওদের দিয়ে দিয়েছেন বাংলার মহিলারা। আরে, প্রকল্পের টাকা মানে তো সরকারি টাকা, আমাদের টাকা। ও টাকা তো আর তৃণমূলের সম্পত্তি নয়। সরকারি প্রকল্পের সমান হক সব্বার। আমরা বামপন্থীরা সুযোগ পেলে এই সরকারি প্রকল্পগুলোকে চোর মুক্ত করে আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লড়ব। ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি, এমপি হলে এমপি ফান্ডের 1/3 টাকা মহিলাদের উন্নতিকল্পে খরচ করবে বামপন্থীরা। যাতে আগামীতে একটাও হাতরাস বা সন্দেশখালি না ঘটে, সেজন্য মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার সমেত গড়ে উঠবে মহিলা আত্মরক্ষা সমিতি। সাথে থাকবে আত্মমর্যাদা কেন্দ্র, নিজের পায়ে দাঁড়ানোর জন্য কালচারাল সেন্টার, সমবায়, সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষা কেন্দ্র গঠনের উদ্যোগ নেব আমরা। মা ও শিশুর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বাড়তি উদ্যোগ নেব। শ্রমজীবী মহিলারা যাতে পুরুষদের থেকে কম মজুরি না পান, সেজন্য লড়াই করব পার্লামেন্টের ভিতরে ও বাইরে। এই রুটি কাপড়া মাকানের লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। যারা আমার আপনার পেটে লাথি মেরে, আমার আপনার পকেট কেটে নিজেরা আঙুল ফুলে কলা গাছ হল, তাদের সর্বোচ্চ শাস্তি চাই। মাত্র কয়েকদিন আগে জানা গিয়েছে কিভাবে আমার আপনার থেকে ওষুধ, দুধ বা কারেন্টের দাম বেশি নিয়ে সেই টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি তৃণমূলের ফান্ডে জমা করেছে বিভিন্ন কোম্পানি। হাজার হাজার কোটি টাকার এই ইলেকটোরাল বন্ড দুর্নীতিকে খোদ মোদী সরকারের অর্থমন্ত্রী স্বামীই বলছেন পৃথিবীর সবথেকে বড় ঘোটালা। আমার পার্টি সিপিআইএম একমাত্র রাজনৈতিক দল যারা ইলেকটোরাল বন্ডে বেনামে বেআইনি পথে বড়লোকদের থেকে 1 পয়সা চাঁদা নেয়নি, বরং প্রথম থেকে লড়াই করেছে এই দুর্নীতির বিরুদ্ধে। আমাদের নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন, ইলেকটোরাল বন্ড সির্ফ ঝাঁকি হ্যায়, পিএম কেয়ার্স আভি বাকি হ্যায়। কোভিডের সময় যখন রেড ভলান্টিয়াররা কোনো এমপি এমএলএ ছাড়াই চারদিকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের প্রাণ বাঁচাতে ছুটছিল, বিজেপি তখন মানুষের কাজে লাগানোর নাম করে পিএম কেয়ার্স ফান্ডে হাজার হাজার কোটি টাকা তুলেছে, যার হিসেব আজ অবধি পাওয়া যায়নি কোথাও। আমরা দেখেছিলাম পরিযায়ী শ্রমিকরা রাতের পর রাত পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে ট্রেনে চাপা পড়ে মরে যাচ্ছেন, নদীর জলে ভাসছে শয়ে শয়ে লাশ, ভ্যাকসিন, অক্সিজেন, হাসপাতালে বেড না পেয়ে বিনা চিকিৎসায় মরছে কত শত মানুষ। বিজেপির পিএম কেয়ার করেননি মানুষের জন্য, ঠিক যেমন কেয়ার করেননি তৃণমূলের সিএম। মানুষের চরমতম সংকটের সময় চাল, ত্রিপল, ভ্যাকসিন চুরি করায় ব্যস্ত হয়ে পড়েছিলেন তৃণমূলের নেতারা। এমনিতে তৃণমূলের দুর্নীতি এমন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে যে মানুষ তাদের সর্বভূক বলে ডাকছে। শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী সহ অর্ধেক সরকারি দপ্তর জেলে বসে আছে। এ দৃশ্য বাংলার মানুষ দেখেনি কখনো। সরকারি চাকরি, কয়লা, গরু, বালি, লটারি, বেআইনি নির্মাণ ও সিন্ডিকেট, 100 দিনের কাজ, ঘরের টাকা, বনসৃজনের টাকা, মিড ডে মিল, হাসপাতালের দালাল চক্র, পাড়ায় বিভিন্ন ছুতোয় তোলাবাজি। তৃণমূল আমলে দুর্নীতিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। অনেক ক্ষেত্রেই পুলিশ প্রশাসনের লোকজন এই তোলাবাজির সিস্টেমের অংশ হয়ে গিয়েছে। এই দুর্নীতির বিষচক্র থেকে আমাদের চারপাশকে রক্ষা করতে হবে। চোর ডাকাতদের শাস্তি চাই এবং মানুষের টাকা মানুষের কাছে ফেরত চাই। এই হলো আমাদের সোজা কথা। এ কাজ বামপন্থীরা ছাড়া অন্য কেউ পারবে না। বিজেপি তৃণমূলের বোঝাপড়া সম্বন্ধে সকলেই এখন নিশ্চিত। আরএসএস চায় না পশ্চিমবঙ্গে বামপন্থীরা শক্তিশালী হোক, তারা চায় তৃণমূলকে ক্ষমতায় রেখে দিতে। ওই জন্যেই দিল্লি বা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি সিবিআই বাড়ি থেকে গ্রেপ্তার করলেও এ রাজ্যে তৃণমূলের দুর্নীতির মাথারা কেউ গ্রেপ্তার হন না। ওই জন্যই কালীঘাটের কাকু নিয়ে যতই টানাপোড়েন হয়, কালীঘাটের ভাইপোর বিরুদ্ধে
প্রার্থী দিয়ে উঠতেই হিমশিম খান বিজেপি নেতা। তৃণমূল ও গুরুদক্ষিণা হিসেবে অর্জুন সিং, মুকুল রায়দের ধার দিয়ে বিজেপিকে বাংলায় বেড়ে উঠতে সাহায্য করে। বিজেপির নীতির সাথে তৃণমূলের কোনো মূলগত ফারাক নেই। যেদিন সিএএ বিল এনে হিন্দু মুসলমান নির্বিশেষে অসংখ্য গরিব মধ্যবিত্ত মানুষের নাগরিকত্বের প্রশ্নটিকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি, সেদিন তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বামপন্থী এমপিরা সবাই পার্লামেন্টে উপস্থিত ছিল। কিন্তু যাদবপুরের তৃণমূল এমপি মিমি চক্রবর্তী সহ তৃণমূলের 8 জন সেদিন বিজেপির বিরুদ্ধে ভোট দিতেই যাননি। আমরা এই রাজনৈতিক অসততার বিরোধিতা করি। শুধু আমরা নয়, অনেক ক্ষেত্রে এখন আদালতও মনে করছে যে তৃণমূল আর বিজেপির এই লড়াইটা আসলে সাজানো লড়াই। যত এই দুই দলের মধ্যে রাজনীতির ময়দান ভাগ হয়ে যাবে, তত রুজি রুটির ইস্যু হারিয়ে যাবে আমাদের আলোচনা তর্ক বিতর্ক থেকে। আমি তাই আপনাদের সাহায্য প্রার্থী। এই সেটিং ভেঙে বেরোনোর, বাংলাকে বাঁচানোর সংগ্রামে লড়ার রসদ খুঁজছি আপনাদের কাছে। আপনাদের আশীর্বাদ সমর্থন পেলে লোকসভাতে প্রথম দিন থেকে সোচ্চার হব মানুষের জীবন জীবিকার সমস্যা সমাধানের লক্ষ্যে। যাদবপুর চিরকাল পরম যত্নে আগলে রেখেছে লাল ঝান্ডাকে। উদ্বাস্তু আন্দোলন হোক বা কৃষক আন্দোলন, কাস্তে হাতুড়ি আঁকা পতাকাকে হাতের শক্ত মুঠোয় রেখেই পথ চলেছে যাদবপুর। আমাদের প্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের স্বাধীনতা সংগ্রামের ফসল। যাদবপুরের মানুষ ব্যতিক্রমী, চিন্তাশীল, লড়াকু মেজাজের পরিচয় দিয়েছেন বারবার। আজ দেশ বাঁচানোর তাগিদে আমরা আবার হাজির যাদবপুরের জনতার দরবারে। পার্লামেন্টে আমরা বামপন্থীরা যত দিন শক্তিশালী থেকেছি, আমরা ছিনিয়ে এনেছি 100 দিনের কাজ, সকলের জন্য বিনামূল্যে রেশন, 14 বছর অবধি সকলের শিক্ষার অধিকার, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা মিশন, তথ্যের অধিকার আইনের মতো বহু গুরুত্বপূর্ণ জনমুখী কাজ। লাল ঝান্ডা আমাদের পরিবারের দাদু ঠাকুমাদের জমি দিয়েছিল, পঞ্চায়েত পৌরসভা দিয়েছিল, মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল। আমাদের মা বাবারা দেখেছিলেন বাংলা জুড়ে স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, কলকারখানা গড়ে উঠতে। আমরা এই অন্ধকার থেকে মুক্তি চাই। আমরা আলোর দিকে যাত্রা করতে চাই। এই চুরি, ডাকাতি, তোলাবাজি, দাঙ্গাবাজির গর্তে ঢুকে গিয়ে আমাদের ভবিষ্যৎগুলো শেষ হয়ে যাবে, তা হতে পারে না। আসুন পাল্টে দিই এই শাসকদের, সবক শেখাই এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিজেপির নেতাদের। দিল্লিতে বিজেপি সরকারের পতন ঘটবে, বিকল্প সরকার তৈরি হবে, আর সে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আমরা বামপন্থীরা। তৃণমূলকে দিয়ে এ লড়াই হবে না, কারণ তারা বিজেপির সাথে সেটিং করে নিজেদের চুরির বখরা বাঁচাতে ব্যস্ত। আসুন বিজেপিকে তাড়াই, তৃণমূলকেও হারাই। বামপন্থীদের থেকে ভালো যাদবপুরকে কেউ চেনে না। বারুইপুর, সোনারপুর, ভাঙড়, টালিগঞ্জ, যাদবপুর জুড়ে ছুটে বেড়াবো আমরা সবাই আরো উন্নত এক যাদবপুর গঠন করার লক্ষ্যে। সাংসদ তহবিলের 100% অর্থ খরচ করা হবে যাদবপুরের উন্নতিকরণ। যে কাজগুলো গুরুত্ব দিয়ে করতে চাই তা হলো বারুইপুরকে জেলা সদর বানানোর জন্য নির্ধারিত 500 একর জমির সদ্ব্যবহার, বারুইপুরের সাবডিভিশন হসপিটালকে স্টেট হসপিটাল ও মেডিকেল কলেজে রূপান্তর, সোনারপুর ও বারুইপুর রুটে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে চম্পাহাটি ফ্লাইওভার, গড়িয়া থেকে বারুইপুর অবধি মেট্রো রেলের সম্প্রসারণ, ক্যানিং গড়িয়া রুটে নতুন বাস চালু, জগদ্দলে হার্ডওয়্যার পার্ক নির্মাণ ও কাজের সুযোগ সৃষ্টি, সাদার্ন বাইপাসে গণপরিবহন ব্যবস্থাকে নিয়মিত করা ও সামগ্রিক উন্নয়ন, যাদবপুর ও টালিগঞ্জের মানুষের জন্য 6 নম্বর রুটে নিয়মিত গণপরিবহনের ব্যবস্থা, সোনারপুর রেল স্টেশনে যাত্রী চলাচলের সুবিধার্থে আন্ডারপাস নির্মাণ, যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার নির্মাণ, বারুইপুর ও সোনারপুরে বিভিন্ন এলাকায় বাতিস্তম্ভ নির্মাণ ও আলো বৃদ্ধি, বারুইপুরে বিভিন্ন সবজি ও ফলের জন্য কোল্ড স্টোরেজ, শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং, নামখানা ও লক্ষ্মীকান্তপুর লাইনে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি, ভাঙড় ও সুভাষগ্রামে আধুনিক হাসপাতাল নির্মাণ, ভাঙড়ে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের রামসার সাইট রক্ষা করে পরিবেশ বান্ধব উন্নয়ন, ভাঙড়ে লেদার কমপ্লেক্সে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, যাদবপুর লোকসভার সর্বত্র জমি লুঠের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ বান্ধব উন্নয়ন, যাদবপুর লোকসভার সকল পৌর এলাকায় জল নিকাশি ও পানীয় জলের সমস্যা সমাধান এবং সর্বত্র নিয়মিত খাল জলাশয় সংস্কার। এই কাজ করতে আপনাদের সমর্থন, ভালোবাসা, সাহায্য প্রয়োজন। প্রত্যেকে ভোট দিন, নির্ভয়, কোনো হুমকির কাছে মাথা নত না করে নিজের পছন্দ মতো ভোট দিন। আমি আছি, আমরা আছি। আমাদের পার্টি সহ তেমন সমস্ত মানুষ যারা তৃণমূল বিজেপিকে পছন্দ করছে না, সবাই একজোট হয়ে আছে। আমরা এগোবো সম্মুখ পানে। এ কাজে আপনাকে পাশে প্রয়োজন আমার।
আপনি আছেন, আপনি থাকবেন, এই ভরসা রেখেই শেষ করছি আমার কথা। আবেদন রাখছি আপনার কাছে, ভোট দিন বাঁচতে, তারা, হাতুড়ি, কাস্তে।